হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে দেওয়া রয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি। তোমরা ঠিকই ধরেছ, আজকে আমরা এই ভিডিওতে যেটা দেখিয়েছি আয় আরও বেঁধে বেঁধে থাকির প্রশ্নোত্তর। বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর যেরকম আসে মাধ্যমিকে, এমসিকিউ, এসএকিউ, ব্রড কোয়েশ্চেন্স, শর্ট কোয়েশ্চেন্স, সেরকম ধরনেরই কোয়েশ্চেন্স এখানে থাকছে। ইম্পর্ট্যান্ট এবং প্রবাবল কোয়েশ্চেন্স, গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্নোত্তর। যদিও এখানে তোমাদের সুবিধের জন্য উত্তরগুলো আমি করে রেখেছি, কিন্তু একই সঙ্গে আমি উত্তরগুলো পড়তে পড়তেও যাব, কারণ তোমরাও যেটা জানো যে চোখে দেখা এবং কানে শোনা এই দুটো একসঙ্গে হলে তাহলেই কিন্তু পড়াটা সম্পূর্ণ হয়। কেমন? সেজন্য চোখে তো তোমরা দেখছোই, সেই সঙ্গে আমিও পড়তে পড়তে যাব। এবার যেটা বলা হচ্ছে যে প্রথমেই আমরা এমসিকিউতে যাব। এমসিকিউতে কি বলা হয়েছে? কবি শঙ্খ ঘোষের লেখা একটি কাব্যগ্রন্থ। আমি পড়ানোর সময়ও বলেছিলাম যে যখন তোমরা গল্প, কবিতা, নাটক যাই পড়ছো না কেন, মূল পাঠ পড়বার সময় খুঁটিয়ে খুঁটিয়ে তো পড়বেই, সেই সঙ্গে কবি পরিচিতি বা লেখক পরিচিতি অংশটাও মন দিয়ে পড়তে ভুলবে না, কারণ সেখান থেকেও কিন্তু ছোট ছোট প্রশ্ন দেওয়া হবে। যেমন এখানে কবি শঙ্খ ঘোষের লেখা একটি কাব্যগ্রন্থ হলো মরুশিখা, বাবরের প্রার্থনা, মরীচিকা, বলাকা। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, বাবরের প্রার্থনা। আমি সবাইকেই বলছি যে মাধ্যমিকের যেটা নিয়ম, যখন তোমরা এমসিকিউ এর আনসার করবে পুরো স্টেটমেন্ট কখনোই কপি করবে না। সেখানে কেবলমাত্র কোয়েশ্চেন নাম্বার, রাইট অপশান নাম্বার এবং রাইট অপশানটা, এই তিনটে জিনিসই যেন থাকে। অনর্থক বেশি কথা লিখে সময় নষ্ট করবে না এবং যেটা দরকার নেই সেটাও করবে না। কেমন? 1.2তে যাচ্ছি। একটা শূন্যস্থান পূরণ দিয়ে এসেছে এমসিকিউটা। আমাদের ডান পাশে ড্যাশ, শূন্যস্থানে কি বসা উচিত? একদম ফার্স্ট লাইনেই আছে আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ। তাহলে এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছি আমি, গিরিখাদ, জঙ্গল, ধস আর পাহাড়, এর মধ্যে সঠিক উত্তরটা হচ্ছে ধস। অপশান গ, ধস। 1.3-এ কি আসছে? 1.3-এ আসছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে? ঘর বাড়ি, টাকা পয়সা, জিনিসপত্র, শিশুদের সব। বলাই হচ্ছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। তাহলে অপশান ঘ হচ্ছে আমার সঠিক উত্তর, শিশুদের সব। হয়ে গেল। এবারে আর একটা শূন্যস্থান পূরণ এসেছে। সেখানে কি বলা হয়েছে? আমাদের মাথায় ড্যাশ। ওটাও বইতে আছে আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। তাহলে এখানে অপশানগুলো আমি কি পাচ্ছি? বোমারু, ধস, বাজ, আকাশ। সঠিক অপশান হচ্ছে অপশান ক, বোমারু। কেমন? এবারে যাব 1.5, আর একটা শূন্যস্থান পূরণ। আমাদের ড্যাশ নেই কোনো, টাকা, পয়সা, রাস্তা, পথ। টাকা আর পয়সাটা তো হতেই পারে না, কারণ কবিতা অনুযায়ী সাধারণ অবহেলিত মানুষ টাকা পয়সা নেই এটার জন্য তারা দুঃখ করছে না বা আফসোস করছে না, বরং তাদের কোনো দিকেই যে কোনো নিশ্চিন্ততা নেই সেটা নিয়েই তাদের আফসোসটা। তো এক্ষেত্রে তাহলে দুটো অপশান খোলা রইল, একটা হচ্ছে রাস্তা, একটা হচ্ছে পথ। এবার ছন্দ অনুযায়ী পথটাই কিন্তু মিলছে, সেই জন্য যদি আমার কবিতা পড়ার নাও থাকে সেভাবে, আমি ছন্দ মিলিয়েও অপশান ঘটাকেই করে নিতে পারবো যে পথ।
1.6-তে কি বলা হয়েছে? কবি আমাদের কিভাবে থাকার কথা বলেছেন। কাছাকাছি, বেঁধে বেঁধে, দূরে দূরে, চোখ মুখ ঢেকে। কবিতায় অনেকবারই প্রায় ধ্রুব পদের মতো কি এসেছে? আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবিতার নামটার মধ্যেও এই কথাটা আছে। কাজে এক্ষেত্রে আর কোনো ডাউট তো থাকতেই পারে না। অপশন খ হচ্ছে সঠিক উত্তর, বেঁধে বেঁধে। হয়তো বেঁচে আছে কে? আমরা, গাছপালা, পৃথিবী, মানুষ। দেখবে দুটো লাইন পরপর রয়েছে। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। তাহলে সঠিক উত্তর অপশন গ, পৃথিবী। 1.8-এ চলে যাব। 1.8-এ কি বলা হচ্ছে? আমাদের কথা কে বা জানে? আমরা কারা? অনেকগুলো অপশন আছে। অসহায় মানুষ, ভবঘুরে, ভিখারি, সাধারণ মানুষ। এবার প্রথমেই কোন কোনগুলো একদম স্ট্রেট আওয়ে বাদ চলে যেতে পারে। ভবঘুরেদের কথা এখানে বলা হয়নি, ভিখারিদের কথা এখানে বলা হয়নি। দুটো পড়ে রইল, অসহায় মানুষ, সাধারণ মানুষ। খুব কাছাকাছি দুটো অপশন। এখন সাধারণ মানুষ মানেই যে সে অসহায় হবে এমনটা কোনো কথা নেই। অথচ আমাদের বক্তব্য এখানে অসহায়টাকে নিয়েই। সেই জন্য আমাদের সঠিক অপশন অসহায় মানুষ। এইভাবে তোমাকে ভুলগুলোকে বাদ দিয়ে একদম যুক্তিপূর্ণভাবে সঠিকটাকে বাছতে হবে। এবারে হচ্ছে 1.9, বেঁধে বেঁধে কথাটির অর্থ হলো। বেঁধে বেঁধে কথাটির কি অর্থ হতে পারে? কি কি অপশন আছে? সেটা হচ্ছে সংঘবদ্ধভাবে থাকা, বাঁধন দিয়ে থাকা, গুটিসুটি মেরে থাকা, গুছিয়ে থাকা। বেঁধে বেঁধে থাকা মানেই হলো সংঘবদ্ধভাবে থাকা। কারণ আমি পড়ানোর সময় বুঝিয়েইছিলাম যে একা মানুষের শক্তি খুব সামান্য, অনেক মানুষের শক্তি কিন্তু অসীম। সেই জন্যেই সংঘবদ্ধভাবে থাকার কথাটাই এসেছে। কেমন? তাহলে সঠিক উত্তর অপশন ক, সংঘবদ্ধভাবে থাকা। 1.10-এ কি আসছে দেখা যাক। 1.10-এ আসছে আয় আরো বেঁধে বেঁধে থাকি। মূল গ্রন্থটি হলো অঙ্গুরিতর হিরণ্য জল, পত্রপুট, জলই পাষাণ হয়ে আছে, জলই পাষাণ হয়ে গেছে। তাহলে অঙ্গুরিতর হিরণ্য জল হবে না, পত্রপুট হবে না। আর পড়াবার সময় আমি বলেছিলাম ছেলে মেয়েদের খুব চট করে একটা ভুল হবার প্রবণতা থাকে, জলই পাষাণ হয়ে গেছে, তা কিন্তু নয়। তাহলে সঠিক উত্তর অপশন গ, জলই পাষাণ হয়ে আছে। ঠিক আছে, পড়ানোর ভিডিওতে কিন্তু আমি জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থটার প্রচ্ছদের ছবিও দেখিয়েছি। এবারে তাহলে মোটামুটি আমি 10টা এমসিকিউ নিয়েছি। আরও অনেক এমসিকিউ তোমরা পাবে টেস্ট পেপার সলভ করতে করতে। তোমাদের খুব বেশি দিন কিন্তু আর নেই টেস্ট পরীক্ষার, কাজেই টেস্ট পেপার সলভ করতে আরম্ভ করে দাও। আর যখনই কোনো জায়গায় আটকাবে বা অসুবিধে হবে, উইদাউট এনি হেজিটেশন আমাকে কমেন্ট বক্সে লেখো। আর যদি সরাসরি কথা বলতে চাও, টপমেটের লিঙ্কও দেওয়া রয়েছে, টপমেটেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এবারে তাহলে আমরা চলে যাব এসএকিউতে, অর্থাৎ যেখানে অনধিক 20 শব্দে উত্তর দিতে হয়। এখানে যেটা বলাই হয় যে শব্দ সংখ্যা 10% শিথিলযোগ্য, অর্থাৎ তুমি ম্যাক্সিমাম 22 থেকে 23টা শব্দের মধ্যে তোমার আনসার করতে পারবে। কম হোক ক্ষতি নেই, কিন্তু 23-এর বেশি যেন না যায়। সেই জন্যেই এসএকিউতে খুব দরকার না হলে উৎসটা উল্লেখ করো না, একদম টু দ্য পয়েন্টে আনসার দিও।
প্রথমটা কি আসছে? আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় আমরা কারা। একদম টু দ্য পয়েন্ট আনসার কি হচ্ছে? আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় আমরা বলতে যুদ্ধ বিধ্বস্ত, আশ্রয়চ্যুত, সর্বহারা সাধারণ মানুষের কথা বোঝানো হয়েছে। তার মানে এই যে একটু আগে বলছিলাম যে মানুষগুলো অসহায়, যে মানুষগুলো যুদ্ধ বিধ্বস্ত, যারা আশ্রয় হারিয়েছে, জীবিকা হারিয়েছে, সব কিছুই হারিয়েছে, তাদের কথাই বলা হয়েছে এখানে। তারাই হচ্ছে আমরা। 2.2-তে চলে যাব। আমাদের ডান পাশে ধস। বক্তা কিসের ইঙ্গিত দিয়েছেন? তাহলে সত্যি সত্যি তো আর আমরা পাহাড়ি এলাকায় নেই যে ডান পাশ দিয়ে ধস নামলো। তাহলে এটা একটা প্রতীকী তাৎপর্য আছে। সারা পৃথিবী জুড়ে দেখা দিয়েছে যুদ্ধ, হানাহানি, রক্তপাত, আর এরই সঙ্গে মিশেছে ধর্মান্ধতা আর আদর্শহীনতা। এই সমস্ত কিছু মিলে সাধারণ মানুষের জীবনটাকে করে তুলেছে বিপন্ন। তাদের কোনো দিকে পথ নেই। ধস নামলে কি হয়? পাহাড়ি এলাকায় ধস নামলে রাস্তা বন্ধ হয়ে যায়, মানুষ যেতে পারে না। ঠিক সেই রকমভাবে যুদ্ধ, রক্তপাত, হানাহানি, ধর্মান্ধতা সব কিছু মিলে আজ আমাদের জীবনটাকে বিপন্ন করে তুলেছে। এমনই অবস্থা, কোনো দিকেই পালিয়ে বাঁচবার পথ নেই। পায়ে পায়ে হিমানির বাঁধ। এখানেও কোয়েশ্চেনের প্যাটার্নটা একই রয়েছে। পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কবি কি বুঝিয়েছেন? তোমাকে এক্সপ্লেন করতে হবে। আমি যেরকম পড়ানোর সময় বলেছিলাম, হিমানি মানে হচ্ছে তুষার বা বরফ, বরফে ঢাকা পথে চলাটা দুষ্কর। ঠিক সেই রকমভাবে যুদ্ধ বিধ্বস্ত অশান্ত এই পৃথিবীতে আমাদের চলার পথও হয়েছে দুর্গম। দেখো আমি কিভাবে আনসার করেছি। হিমানি অর্থাৎ বরফে আবৃত পথে চলা যেমন দুষ্কর, তেমনি যুদ্ধ বিধ্বস্ত এই পৃথিবীতে মানুষের বেঁচে থাকা কষ্টকর, তার চলার পথও দুর্গম। বোঝা গেল তাহলে যে কিভাবে আমরা আনসারগুলো চাইছি। ঠিক এই রকমভাবে বুঝে, এরকমভাবে বুদ্ধি খাটিয়ে, যুক্তি দিয়ে আনসারগুলো করবে। 2.4-এ যাচ্ছি। কবি কাদের উদ্দেশ্যে হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকার আহ্বান জানিয়েছেন? খুব সহজ কথা বলতে গেলে যুদ্ধ বিধ্বস্ত অসহায় মানুষ। এবার তোমাকে এটাকেই তাদের অ্যাডজেক্টিভগুলো আনতে হবে। যুদ্ধ বিধ্বস্ত, আশ্রয়চ্যুত, জীবিকাহীন, অসহায় সাধারণ মানুষ, যারা যুদ্ধ চায় না, শান্তি চায়, তাদেরই কবি হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকার আহ্বান জানিয়েছেন। কেমন বোঝা গেল? তাহলে শুধু অসহায় বললে হবে না কিন্তু। কেন তারা অসহায়, সেই অসহায়তাটা কোন কোন দিক থেকে, এইগুলো কিন্তু একটু আনতে হবে যদি ভালো নম্বর তুলতে চাও। 2.5-এ কি আসছে? বেঁধে বেঁধে থাকি। বেঁধে বেঁধে থাকার অর্থ কি? এবার একদম মেন কোয়েশ্চেনটা, যেটা মানে কবিতার যেটা কি লাইন। বেঁধে বেঁধে থাকার অর্থ হলো মিলেমিশে এক হয়ে থাকা, সংঘবদ্ধভাবে পারস্পরিক সহমর্মিতা নিয়ে বেঁচে থাকা। অর্থাৎ কেউ আমরা একা একা বাঁচতে পারবো না, আমাদের সবাইকে একসঙ্গে মিলে মিশে এক হয়ে বেঁচে থাকতে হবে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কেন? কবিতা পড়াবার সময় বুঝিয়েছিলাম আমরা অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত অসহায় সাধারণ মানুষ, যারা আমরা যুদ্ধ চাই না, তারা কাদের দরজায় দরজায় ঘুরেছিলাম? ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তিগুলির দরজায় দরজায় ঘুরেছিলাম শান্তির প্রার্থনা নিয়ে, তাই তো? তাহলে এখানেও সেই আনসারটাই আমরা করেছি। জীবনের বিপন্নতা থেকে, যুদ্ধের ভয়াবহতা থেকে আমরা অসহায় সাধারণ মানুষ নিজেদের রক্ষা করতে শান্তি সুস্থিরতার আবেদন নিয়ে শক্তিশালী সাম্রাজ্যবাদী গোষ্ঠীর দৌড়ে দৌড়ে ফিরেছি। কেমন বোঝা গেল?
আমি যেভাবে আনসারগুলো করে দিয়েছি আশা করি কারোরই বুঝতে অসুবিধে হচ্ছে না। 2.7-এ যাব। আমরা ভিখারি 12 মাস। আমরা 12 মাস ভিখারি কেন? সাম্রাজ্যবাদী শক্তিগুলো কি করছে? তারা পারস্পরিক যুদ্ধে বা দুর্বল রাষ্ট্রের ওপর অধিকার কায়েম করতে গিয়ে সাধারণ মানুষের জীবনটাকে বিপন্ন করছে। সাধারণ মানুষ তাদের আশ্রয়, তাদের জীবিকা সব কিছু হারিয়ে ভিখারিতে পরিণত হচ্ছে। কেমন? আয় আরো হাতে হাত রেখে। কবি কার হাতে কেন হাত রাখতে চাইছেন? যুদ্ধ বিধ্বস্ত বিপন্ন পৃথিবীতে শান্তি আর সুস্থিরতার লক্ষ্যে। তাহলে কেনটা পেয়ে গেলাম আমরা? কবি সাধারণ মানুষ হিসেবে অন্যান্য শুভ বুদ্ধি সম্পন্ন অসহায় সাধারণ মানুষের হাতে হাত রেখে সংঘবদ্ধভাবে বেঁচে থাকতে চাইছেন। তাহলে কার হাতে হাত রাখবেন? অসহায় সাধারণ মানুষ তো বটেই, কিন্তু তাদের মধ্যেও যেন শুভ বোধ থাকে এটাও খেয়াল রাখতে হবে। তাদের হাতে হাত রাখা মানে সংঘবদ্ধভাবে বেঁচে থাকা, সেটাই কবি করতে চাইছেন। আর কেন? শান্তি আর সুস্থিরতার লক্ষ্যে। যে আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা সবাই শান্তি চাই। এখানেও আমি 8টা এসএকিউ করে দিয়েছি, আরও অনেক রকম এসএকিউ পাবে। মোটামুটি এই রকম ধরনেরই আনসার আসবে। আনসারগুলো করবার জন্য আমার মূল পাঠের ভিডিওটা দেখে নিও, যেটা লিংক তোমরা এটারই ডেসক্রিপশানের তলায় পেয়ে যাবে। সেখানে খুব ডিটেলস আমি বুঝিয়ে দিয়েছি। সেই বোঝানোটা ভালো করে শুনলে আনসার করতে তোমাদের কোনো প্রবলেম হবে না। এবারে আমি যাব 3 নম্বরের কোয়েশ্চেনে। খেয়াল রাখতে হবে 3 মার্কস কোয়েশ্চেন অনওয়ার্ডস উৎস কিন্তু ম্যান্ডেটারি। তাহলে আমাদের বাঁয়ে গিরিখাদ। গিরিখাদ কথাটির তাৎপর্য কি? কবি এমন কথা বলেছেন কেন? গিরিখাদ বলতে বোঝায় পাহাড়ের ওপর থেকে নেমে যাওয়া যে ফাঁকা বা শূন্য অংশ। এখানে সাধারণ মানুষের জীবনের বিপন্নতা বোঝাতে কবি কথাটি ব্যবহার করেছেন। এবার এমন কথা বলেছেন কেন? তোমাকে এক্সপ্লেন করতে হবে যে যুদ্ধ, হানাহানি, রক্তপাত, আদর্শহীনতা, ধর্মান্ধতা, ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তিগুলির নির্লজ্জ আগ্রাসন, এই সব কিছু মিলিয়ে তোমাকে আনসারটা কভার করতে হবে। 3.2-তে কি বলা হলো? পায়ে পায়ে হিমানির বাঁধ। আমি কিন্তু দেখো এখানে ইচ্ছে করি আর উৎস বারবার করে বলছি না, কারণ একবারই আমার বলা রয়েছে উৎসটা দিতে হবে। হিমানি কি? হিমানি হলো বরফ বা তুষার। কাদের পায়ে পায়ে কেন হিমানির বাঁধ? কাদের মানে বুঝতেই পারছো, যুদ্ধ বিধ্বস্ত সাধারণ অসহায় মানুষ যারা জীবিকা হারিয়েছে, আশ্রয় হারিয়েছে, তারা। এবার চারিদিকের যে অস্থিরতা, চারিদিকের যে অশান্তি, কোনো দিক থেকেই রক্ষা পাবার কোনো পথ নেই, পালিয়ে বাঁচবার কোনো উপায় নেই। এইটাকে আগে এক্সপ্লেন করো, করে তারপরে বলো যে বরফে ঢাকা পার্বত্য পথে চলাটা যেরকম দুষ্কর, সেরকমভাবে বর্তমানে যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে মানুষের জীবনও বিপন্ন, তাদের চলার পথও হয়ে পড়েছে দুর্গম। তাই জন্যই হিমানির বাঁধ কথাটি এলো। ক্লিয়ার? 3.3-এ যাচ্ছি। অথবা এমনই ইতিহাস। কোন ইতিহাসের কথা বলা হয়েছে? আগে বলো যে ইতিহাস বলতে কি বোঝায়। কোনো জাতির ঐতিহ্যের কথা, তার সংস্কৃতির কথা, যেখানে ধরা থাকে তার শিকড়ের কথা, সেটাই হচ্ছে ইতিহাস। এবার সেই ইতিহাস যখন রচনা করেন সাম্রাজ্যবাদী শক্তিগুলি, তখন সেই ইতিহাসে কেবল তাদের কথাই লেখা থাকে, রাজা মহারাজাদের কথা। সাধারণ মানুষ সেখানে তো উপেক্ষিত। আর এইভাবে চিরকাল উপেক্ষা, বঞ্চনা আর অপমানিত হয়ে যাওয়াটাই যেন তাদের ইতিহাস হয়ে দাঁড়িয়েছে। আমরা ভিখারি 12 মাস। কারা কেন 12 মাস ভিখারি?
সাধারণ মানুষ যারা অসহায়, তারা যুদ্ধ বিধ্বস্ত, তারা উপরতলার ধনী সুবিধাভোগী মানুষের দয়া দাক্ষিণ্যের ওপর নির্ভরশীল। উপরন্তু যুদ্ধের পৃথিবীতে তারা আশ্রয় হারাচ্ছে, জীবিকা হারাচ্ছে, তাদের শান্তির প্রার্থনা কেউ কানেই তুলছে না। এই অবস্থায় তারাও কেবল তাদেরটা নিয়ে আত্মকেন্দ্রিক হয়ে বাঁচতে শিখে গেছে। এটাই তাদের সার্বিক ভিক্ষুক দশা। পৃথিবী হয়তো বেঁচে আছে, এমন সংশয়ের কারণ কি? পৃথিবীতে সবাই যদি সুন্দরভাবে সুস্থভাবে বাঁচে, তাহলে আজকে পৃথিবীর এই রকম অবস্থা হয় না। পৃথিবীতে চারদিকে লড়াই চলছে, যুদ্ধ চলছে, রক্তারক্তি চলছে, কেবলমাত্র ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তিগুলির পারস্পরিক ক্ষমতা দখলের লড়াইয়ের জন্য, তাদের নির্লজ্জ লোভী আগ্রাসনের কারণে। এই অবস্থায় সাধারণ মানুষ ভালো নেই। আর যেখানে সাধারণ মানুষ ভালো নেই, সেখানে আমরা কিন্তু নিঃসংশয়ে বলতে পারি না যে পৃথিবী হয়তো বেঁচে আছে। তাই জন্যই এমন সংশয় যে পৃথিবী এই রকমই জীবন মৃত হয়ে বেঁচে আছে। কেমন ক্লিয়ার হলো? তাহলে এখান থেকেও আমি কয়েকটা স্যাম্পল কোয়েশ্চেনই বেছে নিয়েছি, যেগুলো পরীক্ষাতে খুব দেওয়া হয়। তোমাদের কাছে প্রচুর অপশানস রয়েছে, টেস্ট পেপার রয়েছে তোমাদের কাছে, সলভ করতে শুরু করে দাও। অসুবিধে হলে আমাকে জানাও। এবং এটার মূল পাঠ আমি একটু আগেই বললাম, ডেসক্রিপশানের তলায় তার লিঙ্ক দেওয়া রয়েছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না। অসুবিধে হলে কমেন্ট বক্সে আমাকে জানাও বা সরাসরি টপমেটে কন্ট্যাক্ট করো। কেমন? আজকের ক্লাস আমি তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি।